মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো ফুড চাটনি শেয়ার করব। সবার প্রথমেই কড়াইতে আমি জল দিয়ে দিলাম। এখন ডিসেম্বর মাস চলছে, বিয়ে বাড়ি তো লেগেই রয়েছে। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, টুকটাক বিয়ে তো প্রচুর পরিমাণে। দেখো চিনি দিয়ে দিয়েছি জলের মধ্যে। একটু ভালো করে একটু নেড়ে দিচ্ছি চিনিটা জলের সঙ্গে। তো অনেক ক্ষেত্রে অনেকে হয়তো নিমন্ত্রণ পাচ্ছ না বা কিছু, ইচ্ছে করছে বাড়িতে একটু ফুড চাটনি করে খাই। বাচ্চারা থাকে যেরকম, ইচ্ছে করতেই পারে, না করার কিছুই নেই। আর ফুড চাটনিটা এমনই জিনিস, সবারই ভালো লাগে, ছোট বড়। এটা ভালো করে বলক চলে এসেছে। চিনির যে শিরাটা, মানে সিরাপটা তৈরি করছি, এটা কিন্তু শিরা হবে না। এর মধ্যে কেটে রাখা খেজুরগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সেই খেজুরটা দিয়ে দিলাম। খেজুরের থেকে এই যে দেখো জলে দেওয়া মাত্রই আরও কিছু বেরোচ্ছে, ওর যে ছোট ছোট ইয়েগুলো থাকে। ভালো করে পরিষ্কার করেছি, তাও যাই হোক, এটা ভালো করে চিনির এটার মধ্যে ফুটিয়ে নেব। খেজুরটা একটু টাইম লাগবে সেদ্ধ হতে, সেই কারণে ওটাকে আগে দিয়ে নিতে হবে। তো যেইভাবে আমি দেখাচ্ছি এইভাবে তোমরা একবার করে দেখো, পুরো পারফেক্ট হবে। আর খেতেও দুর্দান্ত, পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। এই যে ওপর দিয়ে যে এটা উঠছে ফেনাটা, এটাকে চামচের সাহায্যে আমি তুলে ফেলে দেব। এই যে ভালো করে বলক মোটামুটি চলে এসেছে। এই যেটুখানি বেরোনোর ফেনার সঙ্গে সেটুখানি বেরিয়ে এসছে। এই যে এবার একটু নাড়িয়ে, এই যে কাছি এবার আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কাছি আমি পরিষ্কার করে তুলে নিচ্ছি। এই দেখো কালার একটা অন্যরকম চলে এসেছে। ভালো করে আবার একটু নেড়ে দিলাম। ওটাকে আমার যা তোলার আমার তোলা হয়ে গেছে। ওর মধ্যে আমি কাজু আর কিচমিচটা দিয়ে দিচ্ছি। কাজুটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছিলাম। আমার ছেলে কয়দিন ধরে বায়না করছে, মা আমাকে ফুড চাটনি করে দাও, ফুড চাটনি করে দাও অনুষ্ঠান বাড়ির মতো। আমি ঠিক আছে, তারপরে ভাবলাম না, আজকে করেই দিই ওকে। আমি পাগল করে খাচ্ছে আমাকে। যেইভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে টিপসগুলো ফলো করো, আশা করছি খেতে অসাধারণ লাগবে। আবারও ভালো করে ফুটে, আঁচটা কিন্তু আমি কমাইনি, আঁচটা কিন্তু বাড়ানোই আছে। এর মধ্যে এবার কিছু ফল আবার অ্যাড করব। দিয়ে দিলাম আমসত্ত্ব কেটে রাখা। বেদানা দিয়ে দিচ্ছি। শীতকালে মোটামুটি অনেক ফলই পাওয়া যাবে, শুধু হয়তো পাবে না আনারস, তরমুজ। তরমুজটা অতটা না হলেও অসুবিধা হবে না, আনারসটাই পাবে না, আম পাবে না। মোটামুটি এখন সারা বছরই টুকটাক ফল আমরা পাই, কারণ স্টোরে থাকে। তো সেই ক্ষেত্রে অসুবিধা খুব একটা হয় না, সারা বছরই মোটামুটি সব জিনিস আমরা খেতেই পারি।
এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি লেবুর রস। বেদানাটা দেওয়ার পর আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি একটুখানি হয়ে যাওয়ার পর। বেদানা দেওয়ার পর একটু ফুটে ওঠার পর বন্ধ করে দিয়েছি। তার মধ্যে আমি একটা গোটা লেবুর রস দিয়ে দিচ্ছি। পাতি লেবুর রস নিয়েছি। এবার এক এক করে ফলগুলো আমি সব ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আঙুর কেটে আমি দানা ভেতর থেকে ছাড়িয়ে নিয়েছি। আপেল দিয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করার পর আমি এটা দিচ্ছি, দিয়ে এবার ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আপেলটা দেওয়ার পর আমি এবার একটু কমলা লেবু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে আরও ফল অ্যাড করতে পারো। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে বিট নুন আর পরিমাণ মতো নুনটা আগে দিয়ে আমি বিট নুন দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ বিট নুনটা পরে দিয়েছি। নুনটা তোমাদেরকে দেখানো হয়নি, সরি তার জন্য। আমি মুখে বলে দিচ্ছি। নুনটা দেওয়ার পর ভালো করে নেড়ে তারপরে বিট নুনটা দেবে। দুর্দান্ত টেস্টের হয় এটা। ফ্রুট চাটনি কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। কিন্তু ফল দিয়ে কিন্তু ফোটাবে না। লেবু বলো, আপেল বলো, নাশপাতি বলো, এইগুলো কিছু দিয়ে ফোটানো যায় না, তাহলে কিন্তু বেকার হয়ে যাবে এটা।